রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর আমি প্রকাশ্যে অন ক্যামেরার মধ্যে বলছি, এই শুয়োরের বাচ্চাদের যদি আমরা সামনে পাই না, ও জুতোর বাড়ি মেরে ওর মুখ লাল করে দেবো। কারণ কোথায় বলেছে যে আমি ইসলামিক কালচারে জলসায় দেখেছি বা কোনো মাওলানার কাছে বা কোরআনে শুনেছি যে মহিলাদের ধর্ষণ করতে হবে, এই কথার জবাব করে দিতে হবে, নাহলে জুতোর বাড়ি মেরে ওর মুখ ছেড়ে দেবো। কেন এই শুয়োরের বাচ্চা অর্জুন সিং আর এই আপনার শুভেন্দু অধিকারী, এই দুই কুত্তার বাচ্চাগুলো কেন বলতে পারছে না আমি এদের কুকুরের বাচ্চা বলে, শুয়োরের বাচ্চা বলে আখ্যা করছি? ক্ষমতা থাকলে তোরা আমার বিরুদ্ধে কিছু কর, আমি তোদের দেখিয়ে দিতে পারি। ওরা কোথাও কিছু পাচ্ছে না, বলছে ঘুষপেটিয়া, বলছে রোহিঙ্গা। আরে রোহিঙ্গাদের আমি রেখেছিলাম, রোহিঙ্গাদের জন্য আমি লড়াই করেছি, তোর কত বড় ক্ষমতা আমি দেখতে চাই। সর্বপ্রথমে আমি বলতে চাই, আমরা এদের এইরকম ভাষায় বলিনি, কিন্তু আজ বলতে হচ্ছে, অর্জুন সিং এই শুয়োরের বাচ্চাকে দেখলে জুতোর বাড়ি পিটতে হবে। আমি সারা বাংলার সমস্ত সুবিধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব যে বাংলার মিলন তিথি যারা ভেঙে চুরমার করছে, যে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে, এমন জানোয়ারকে জুতোর বাড়ি মেরে ঠিক করতে হবে। বিজেপির নেতা অর্জুন সিং যে কথা বলছে, আমি বাংলার মনে করি সব থেকে দাঙ্গাবাজ যে দলটা, তার নাম হলো বিজেপি, তার নাম হলো আরএসএস। ভারতবর্ষের হিন্দু মুসলমানের ঐক্যের স্বার্থে এই আরএসএস বিজেপি কিচ্ছু করেনি। আর অর্জুন সিং যে কথা বলছে, এই শুয়োরের বাচ্চা জুতোর বাড়ি মেরে ওর মুখ লাল করে দেওয়া এই কারণে উচিত, কারণ তাদের 18টা এমপি আছে বাংলার, 77টা এমএলএ বাংলার হিন্দুদের জন্য না শিল্প করতে পেরেছে, না হিন্দুদের জন্য কোনো ভালো শিক্ষার ব্যবস্থা করতে পেরেছে, না তাদের কর্মস্থানের ব্যবস্থা করেছে। আর এই বাংলার বাঙালিরা, হিন্দু মুসলমান দলিত আদিবাসী, তারা রুজি রুটির তাগিদে যখন বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ হারাচ্ছে, মার খাচ্ছে বাংলা কথা বলার অপরাধে, তখন এই জানোয়ার, এই কুত্তার বাচ্চাগুলো, এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংয়ের মতো জানোয়ারগুলো, তাদের কোনো আন্দোলন নেই, কোনো লড়াই নেই, কোনো প্রতিবাদ নেই। ফলে বাংলার মিলনতীতি ভেঙে তারা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে। এই শুভেন্দু অধিকারী এবং আপনার অর্জুন সিংয়ের আমি প্রকাশ্যে অন ক্যামেরার মধ্যে বলছি, এই শুয়োরের বাচ্চাদের যদি আমরা সামনে পাই না, ও জুতোর বাড়ি মেরে ওর মুখ লাল করে দেবো। কারণ কোথায় বলেছে যে আমি ইসলামিক কালচারে জলসায় দেখেছি বা কোনো মাওলানার কাছে বা কোরআনে শুনেছি যে মহিলাদের ধর্ষণ করতে হবে, এই কথার জবাব করে দিতে হবে, নাহলে জুতোর বাড়ি মেরে ওর মুখ ছেড়ে দেবো। কেন তুমি এই বিভ্রান্ত তৈরি করছো? একটাও দেখাও, যদি না দেখাও তোমরা আমার বিরুদ্ধে কতটা ক্ষমতা, তোমরা মামলায় যাও আর আমি মামলায় যাবো, দেখাবো। শুয়োরের বাচ্চারা তারা গোটা ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করছে, একটা কথা বলতে পারছে না, পুরো দেশটাকে ভাগ করে দিচ্ছে, সর্বনাশ করছে। তাদের আবার ফের আসছে যে কোরআনের নামে বদনাম, ইসলামের নামে নাম বদনাম, মুসলমানদের নামে বদনাম। আরে জানোয়ারের বাচ্চা, যখন তুই তৃণমূল করেছিলিস তখন এই মুসলমানের ভোটে তোর শক্তি নিয়েছিল, তখন তুই মুসলমানের ভোটের এমএলএ হয়েছিলিস, এমপি হয়েছিলিস। শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংকে মনে রাখতে হবে। আজকে ভুলে গেছে, মুসলমানের বাড়ি ইফতার করেছিস, মুসলমানদের নেতৃত্বে তখন গরুর মাংস খেয়েছিস, আর আজকে সেই মুসলমানদের নামে বদনাম দিচ্ছিস। এদের খালি জুতোর বাড়ি পেটা দরকার। অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী দুজনেই ইফতার পার্টিতে গেছে, দুজনেই গরুর মাংসর হালিম খেয়েছে, আর আজ তারা উল্টে মুসলমানদের নামে বদনাম দিচ্ছে। যে মুসলমানদের খেয়ে পড়ে রাজনৈতিক শক্তি পেয়েছে সেই মুসলমানের নামে বদনাম। যে মুসলমানরা দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইংরেজদের এই দেশ থেকে তাড়ানোর জন্য টন টন রক্ত দিয়েছে, ভিক্ষা করে চাঁদা তুলে দলিত আদিবাসী হিন্দু মুসলমানদের এক জায়গা করলে, যারা আজ ও দিল্লি জামা মসজিদ থেকে শুরু করে দিল্লি গেটেতে এখনো পর্যন্ত পাওয়া যাবে কয়েক হাজার মুসলমানদের রক্তের শহীদের বিনিময়ে তবে 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, এই দেশ স্বাধীন হয়। তবে আজ আমরা স্বাধীনতার দেশ বলতে পারি। কেন বলতে পারছে না অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী? যে রাষ্ট্রপতি হিন্দু, সেই রাষ্ট্রপতির শাসন ব্যবস্থায় আজ ভারতবর্ষের আদিবাসীরা, তাদের কোনো ধর্ম নেই। আজ সাঁওতালদের বলছে কোনো ধর্ম নেই। কেন রাষ্ট্রপতি বলতে পারছে না? এই শুয়োরের বাচ্চা অর্জুন সিং আর এই আপনার শুভেন্দু অধিকারী, এই দুই কুত্তার বাচ্চাগুলো কেন বলতে পারছে না আমি এদের কুকুরের বাচ্চা বলে, শুয়োরের বাচ্চা বলে আখ্যা করছি? ক্ষমতা থাকলে তোরা আমার বিরুদ্ধে কিছু কর, আমি তোদের দেখিয়ে দিতে পারি। ওরা কোথাও কিছু পাচ্ছে না, বলছে ঘুষপেটিয়া, বলছে রোহিঙ্গা। আরে রোহিঙ্গাদের আমি রেখেছিলাম, রোহিঙ্গাদের জন্য আমি লড়াই করেছি, তোর কত বড় ক্ষমতা আমি দেখতে চাই। এই রোহিঙ্গারা শরণার্থী কার্ড ছিল, এই রোহিঙ্গাদের শরণার্থী কার্ড ছিল। তোর বাবা দিল্লিতে রোহিঙ্গারা আছে, উত্তরপ্রদেশে আছে, তাদের জন্য কি ব্যবস্থা করেছি? আর ঘুষপিটিয়ার কথা বলছিস, আরে তোর বাবা টাকা, তোর ঠাকুরদা, তারা তো বিএসএফ এর দায়িত্ব আছে। বর্ডারে কে আছে? এই অর্জুন সিং আর শুভেন্দু অধিকারী, এই জানোয়ার দুটো বলতে পারবে বিএসএফ দায়িত্ব আছে বর্ডারে। তাহলে সেই বর্ডারের থেকে বিএসএফ এর দায়িত্ব তারা থাকার পরে ঘুষপিটিয়া যদি আসে, তারা এনেছে, কেন্দ্রীয় সরকার এনেছে, এবং অর্জুন সিং নিজে ঘুষপেটিয়া। অর্জুন সিং বাংলার মানুষ নয়। শুভেন্দু অধিকারী সে নিজেই বলেছে আমার মা 60 বছর আগে বাংলাদেশ থেকেছে। ঘুষপেটিয়া তারা। নীতিশ প্রামাণিক কে? সে ঘুষপেটিয়া। সে বলছে এসআইআর করব, তার বাড়ি বাংলাদেশ। ফলে আমি বলতে চাই,
এসআইআর এর নাম করে বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের বিজেপি বিরোধী বলে, বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ মানছে না বলে তারা বাংলার মানুষকে মিথ্যা কথা বলে ভাইয়ে দিয়ে এই সর্বনাশ করছে। আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই যে বাংলার যে সমস্ত হিন্দু মুসলমান দলিত আদিবাসী আছে, এসআইআর নামে যদি কারোর নাম বাদ যায়, পুরো পাড়া গ্রামের মানুষ একসঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করে এবং এসআইআর এর বিরুদ্ধে বিডিও এবং এসডিও অভিযান করে একসঙ্গে আমাদের লড়াই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। তাহলে দেখবেন এই বিজেপির মেরুকরণের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে সমস্ত অসভ্য বিজেপির নেতারা এই সমস্ত করে মানুষকে বিভ্রান্ত করছে, তবে তাদের স্তব্ধ করা যাবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলতে চাই, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, যারা মানবতার হরণ করছে, যারা দেশের গণতন্ত্র হরণ করছে, যারা দেশের হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বোধ নষ্ট করছে, এই জানোয়ারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম এবং প্রতিবাদটা আগিয়ে নিয়ে যেতে হবে। এই আহ্বান আপনাদের মাধ্যমে পুরো বাংলাবাসীর কাছে এই কথাটা বলতে চাই। ইতিপূর্বে বিভিন্ন সংগঠন অলরেডি অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করেছে, আপনারা কি করবেন? দেখুন, অর্জুন সিং এর বিরুদ্ধে অলরেডি সবাই কমপ্লেন করেছে, আমরা এটা অন ক্যামেরায় বলছি, সবার হয়ে লড়ছি, আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি এবং আমরা অলরেডি ভাবে তার অনেক আগে ক্যামেরার মাধ্যমে অন ক্যামেরায় বলেছি হাজার হাজার মানুষের কাছে, আমরাও তার বিরুদ্ধে কমপ্লেন করব। কেন করব না? এটা সবার গণতান্ত্রিক রাইট আছে। কারণ দেশের দাঙ্গাবাজ যারা, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে মানুষের বিভাজন তৈরি করছে, তাদের বিরুদ্ধে লড়াই করা এটা আমাদের কর্তব্য। আমিও স্বরাষ্ট্র সচিবকে চিঠি করব এবং রাজ্যপাল, পশ্চিমবঙ্গে যিনি রাজ্যপাল সে বিজেপির হলেও তার কাছেও কমপ্লেন করব, কেন গণতন্ত্রকে বিপন্ন করছে, জবাব দিন আপনারা।